আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমি গ্রামে থাকি, যেহেতু গ্রামে দেশি আমের মোটামুটি ফলন হয়, কম বেশি সব জায়গাতেই হয়। দেশি আমগুলো তো অনেক সময় আছে যে কেটে খাওয়ার মতন হয় না, অনেক পোকা হয়, কারণ বড় বড় আম গাছে অনেক সময় স্প্রে বা সেভাবে দেওয়া হয় না। আমরা তখন করি কি, যেগুলো আমগুলো মানে আমরা নষ্ট করে ফেলে না দিয়ে সেগুলো আমরা কেটে এভাবে জাল করে নিই। আর আমসত্ত্ব সবসময়ের জন্য জাল করে নিলে সেই আমসত্ত্বটা অনেকদিন রেখে খাওয়া যায় বা টেকসই থাকে। আর যে একটা অনেকদিন রাখার পরে ঘরে, এখন তো আমরা ফ্রিজে রাখি, কিন্তু বেশিরভাগ মানুষ আগের যে মা চাচিরা ওনারা ফ্রিজে রাখতেন না, বাইরে রেখেই খেতেন। তা আমি সেই প্রসেসটাই আপনাদের দেখাবো। এরকম করে জাল দিয়ে তারপর আমি জালটা দিয়ে এই যে পিউরিটা, আমের যে পিউরিটা সেটা চেপে বের করে নিয়েছি এবং আমি একটু ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করে নিলে একদম মিহি হয়ে যায়। এই যে ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়ে চেখে নেব। চেখে নিয়ে একেবারে এই যে আমি চাটনি দিয়ে চেখে নিচ্ছি। সেকে নিয়ে একেবারে যে আঁশটা একদম থাকবে না, একেবারে পিওর যে আমের পিউরিটা সেটা বের হয়ে যাবে। আর এরপরে আমি করি কি, যে থালা বা কুলা, খানসা থালা, যে থালাগুলো আমরা আর কি আমসত্ত্ব দিই রোদে, আর এখন যে রোদ পড়েছে আমসত্ত্ব দেওয়ার একদম শর্ট পারফেক্ট টাইম। এই যে আমসত্ত্ব দিয়ে আমার ছেলে তো অর্ধেকটাই খেয়ে ফেলছে, মানে ওদের কাছে এতটা পছন্দ আমসত্ত্ব। এই যে আমি থালায় এইভাবে পাতলা পাতলা করে পুর দিয়ে দিয়ে, যে আমারটা বেশ পুরু হয়ে আসছে এরকম করে, ওইভাবেই আমি চেখে জাল দিয়ে এভাবে রোদে দিয়ে দিয়ে শুকিয়ে নিই। এবং এটা যখন উল্টায় নিই তখন আবার এরকম করে পাতলা করে প্রলেপ দিয়ে দুটো পার্টই সমান করে নিয়ে দিয়ে নিই। এবং একদম শেষে সরিষার তেল মাখিয়ে 2 দিন রোদে দিয়ে তারপরে আমি এটা সংরক্ষণ করি। আপনারা চাইলে এভাবেও সংরক্ষণ করতে পারেন। আপনি সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে খুব খুশি হব। আল্লাহ হাফেজ।